সমস্যাটা আসলে কোথায়? আমি এই বিষয়টা নিয়ে অনেক ভাবি যে আমাদের দেশে আসলে সমস্যাটা কোন জায়গায় স্পেসিফিক করাটা, নির্দিষ্ট করাটা নিয়ে আমার চিন্তা হয়। তো হঠাৎ করে আজকে একটা বিষয় মনে হলো, অন্যান্য অনেক সমস্যা আছে, সমস্যার রুট কজ মানে গোড়ার কারণ আহ, খুঁজতে হবে। এককভাবে যে সেটা পাওয়া যাবে বা আমার মতামতেই যে সবগুলোর ক্ষেত্রে সঠিক সেটা আমি বলছি না। কিন্তু আজকে হঠাৎ করে একটা বিষয় মনে হলো যে আমরা যখনই কোনো অফিস আদালতে যাই, তখন একটা বিষয় দেখি যে সেখানে সেবাগ্রহীতা অর্থাৎ টেবিলের সামনের যে অংশটা সেখানে যে চেয়ারগুলো থাকে সেই চেয়ারগুলো সাধারণ চেয়ার হয়। আমরা সাধারণ শব্দটাই ব্যবহার করি। আর যিনি সেবা দেবেন অর্থাৎ ধরেন অফিসার বা কর্মকর্তা বা কর্মচারী, তার চেহারাটা একটু ভালো মানের হয়। কিন্তু সাধারণভাবে আমরা বলে থাকি যে এটা একটা গণতান্ত্রিক দেশ। এখানে জনগণই সকল ক্ষমতার মালিক বা উৎস বরাবর। তো সেক্ষেত্রে এবং জনগণ যদি সেইভাবে ধরি, তাহলে তো জনগণের সেবা পাওয়াটা সবচেয়ে বেশি, মানে সে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে দেশের মালিক। আর আমলা বলি, কর্মকর্তা বলি, অফিসার বলি বা যাই বলি, তিনি হচ্ছেন সেবাদাতা। তো এখানে একটা মিসম্যাচ হয়ে গেল না? খেয়াল করলে দেখবেন যে হিসেব অনুযায়ী কিন্তু কি হলো যে সেবা গ্রহীতা যে তার কিন্তু আহ, মানে ভালো চেয়ারটা, তার জন্য ভালো চেয়ারটা থাকা উচিত। কিন্তু সেটা কি হচ্ছে? আমাদের অফিস আদালতে সেটা কি হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। ঘটনা ঘটতেছে উল্টোটা। অর্থাৎ সেবা গ্রহীতা যে তার জন্য থাকতেছে অ্যাভারেজ চেয়ার বা সাধারণ চেয়ার, আর সেবাদাতা যে তার জন্য থাকতেছে ভিআইপি চেয়ার। এখন এখানে সমস্যাটা কোথায়? এখানে সমস্যা আহ, মনে হতে পারে যে এটা আসলে বড় কোনো ইস্যু না, কিন্তু একটু ডিপলি চিন্তা করলে দেখবেন এখানে অনেকগুলো সমস্যা জড়িত আছে। কৃষি সমস্যা প্রথম কথা হচ্ছে, ধরেন সাধারণ একজন কৃষক যে কোনো একটা বড় অফিসে, গুরুত্বপূর্ণ একটা অফিসে সে আম, সেবা নিতে গেল। তো যখন সে সেবা নিতে গেল, প্রথমেই কিন্তু সে যখন অফিস কক্ষটা, কর্মকর্তা কক্ষে ঢুকতেছেন, প্রথমেই তার মনে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে কি, যে এখানে আমি ছোট, আর এই টেবিলের অপোজিটে যে বসে আছেন তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি এখানে খুবই সাধারণ একজন ব্যক্তি, যেহেতু আমার জন্য একটা সাধারণ চেয়ার রাখা আছে। আর ওই পাশে যে বসে আছেন তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এইটা তার সাইকোলজিতেই, মানসিকতাই প্রথমে একটা আঘাত করে। কিন্তু যদি উল্টো ব্যাপারটা ঘটতো, অর্থাৎ সেবা গ্রহীতার চেয়ার যদি ভালো থাকতো আর সেবা দাতার চেয়ারটা যদি সাধারণ থাকতো, তাহলে এই যে যে সেবা দাতার চেয়ার, তার ভিতরে কিন্তু সবসময় একটা মানসিকতা কাজ করতো যে এই টেবিলের অপোজিটে যারা সেবা গ্রহীতা, তাদেরকে সেবা দেওয়া আমার দায়িত্ব। আমি তাদের উপরে নির্ভর করে বেঁচে আছি, সার্ভিস দেওয়ার জন্য সরকার আমাকে পে করছে। সেক্ষেত্রে তার ভিতরে একটা জমিদারি ভাব বা মালিকানার ভাব এটা থাকতো না, এটা হতো না। কিন্তু এই বিপরীত চিত্রটা এদেশের সকল ক্ষেত্রে হওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে, সেবা গ্রহীতারা অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু কোনো অফিস থেকেই ভালো সার্ভিসটা পাচ্ছে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, যখনই যেই কোনো অফিসে যাচ্ছে, তার ভিতরে এই মানসিকতাটা কাজ করছে যে এখানে আমি ছোট, আর অপোজিটে যে বসে আছেন তিনি বড়। ফলে কি হচ্ছে, তার ভিতরে ওই প্রতিটা মানুষের ভিতরে ওই চেয়ারটায় যাওয়ার আগ্রহটা তৈরি হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে কেউই নিজেকে দেশের সাধারণ অর্থে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতেছে না। পয়েন্ট একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে দেশের সাধারণ অর্থে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতেছে না। অর্থাৎ আমাকে অসাধারণ কেউ হতে হবে, আমাকে কর্মকর্তা হতে হবে, আমাকে রাজনীতিবিদ হতে হবে। আর হয়ে কি করে সেটা তো চেইন অ্যাকশন, সেটা আপনারা জানেন, দেখেন। তো আমার এখানে দাবিটা হচ্ছে, অভিমত, দাবি ঠিক না, আমি আমার মতামত দিচ্ছি। অভিমত হচ্ছে যেটা, সেটা হচ্ছে অন্য দেশে কি হয় না হয় সেটা আমি জানি না, সেটা আমি দরকারও মনে করি না। আমাদের দেশের প্রেক্ষাপটে আমার ধারণাটা শুধু আমি এখানে উপস্থাপন করছি। আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হওয়া উচিত